5 ওয়াক্ত নামাজি, শতকরা মাত্র 2 জন 5 ওয়াক্ত নামাজি। তার মধ্যে বিদাতি আছে, ভুল তরিকায় নামাজ পড়ে তারাও আছে, সহি তরিকায় পড়ার আছে। এমন না যে শুধু সহিশুদ্ধ যদি হিসাব নিতে যাওয়া যায় তাহলে কোনো পার্সেন্টেজই হয়তো আসবে না। যারা ভুল তরিকাতে নামাজ পড়ে, দুর্বল তরিকাতে নামাজ পড়ে, সবগুলিকে মিলিয়ে 5 ওয়াক্ত নামাজের সংখ্যা হচ্ছে শতকরা 2 জন। আর বাকি 98 জন, তার মধ্যে কিছু ঈদ পড়া মুসলমান, কিছু জুমা পড়া মুসলমান, আর কিছু 4 ওয়াক্ত, 3 ওয়াক্ত, 2 ওয়াক্ত, 1 ওয়াক্ত মাঝে মধ্যে রমজানি মুসলমান, রমজানে নামাজ পড়ে, মা বাবা মরে গেলে, আপনজন ছেলে মেয়ে মরে গেলে নামাজ পড়ে, এইরকম মুসলমান। তো এই হচ্ছে নামাজি আর বেনামাজি সম্পর্কে পরিসংখ্যান, যেটি বাংলাদেশের একজন বিশিষ্ট প্রফেসর পেশ করেছেন ইসলামিক ফাউন্ডেশনে। তো এই বেনামাজির সংখ্যা এত বেশি কেন? এর বিভিন্ন কারণ রয়েছে। বেনামাজির হুকুম বলার আগে এই কারণগুলি আমি নোট করেছি, যাতে করে বুঝতে আমরা চেষ্টা করি এবং এই কারণগুলি দূর করার চেষ্টা করি। কারণ এই সমাজে এই কারণগুলি মজুদ রয়েছে। যতক্ষণ পর্যন্ত এই কারণগুলি সরিয়ে না দেওয়া ততক্ষণ পর্যন্ত নামাজের সংখ্যা বাড়বে না। প্রথম বিষয় হচ্ছে যে আমাদের দেশে যেইভাবে নামাজের গুরুত্ব কোরআনে কারীমে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে, সেইভাবে ইসলামিক আলোচনায় ফুটিয়ে তোলা হয় না। সে ওয়াজ মাহফিল নেন, আর বিশেষ করে কোনো অনুষ্ঠান নেন, ইসলামিক যে কোনো আলোচনা নেন, বড় সম্মিলন নেন, আর ছোটই নেন, আর ইজতেমা নেন, যাই নেন, নামাজের যেইভাবে গুরুত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কথা বলে, সেইভাবে গুরুত্ব ফুটিয়ে তোলা হয় না। নামাজ যে এত গুরুত্বপূর্ণ বিষয়, একজন মানুষ মুসলিম হতেই পারে না নামাজ ছাড়া, এ কথা তুলে ধরা হয় না। আরেকটি বিষয় এখানে মনে রাখবেন যে এই রোগ বিশেষ একটি শ্রেণীতে নেই মুসলিম সমাজে, অর্থাৎ শুধু গরিব শ্রেণীর লোকেরা নামাজ পড়ে না এমন বিষয়টি নয়, মধ্যম শ্রেণীর লোকেরা নামাজ পড়ে না বা তারা নামাজি বেশি আর তাদের মধ্যে বেনামাজি না, এমন নয়। বরং গরিব থেকে শুরু করে ফকির দরিদ্র থেকে শুরু করে মন্ত্রী মিনিস্টার রাষ্ট্রপতি পর্যন্ত সর্বস্তরে বেনামাজি আর বেনামাজি, বেনামাজি আর বেনামাজি। বরং এক শ্রেণীর লোকেরা যাদেরকে আল্লাহ পাক পার্থিব ধন সম্পদ দিয়েছেন অথবা নেতৃত্ব দিয়েছেন, এই নামাজ পড়া আর সিজদায় অবনত হওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ঝুঁকে যাওয়াকে নিজের জন্য মানহানি মনে করে, তুচ্ছ কাজ মনে করে এগুলি বিশেষ এক শ্রেণীর লোকদের কাজ, ওই মোল্লার দৌড় মসজিদ, ব্যাস এসব কাজ তারা কেন করবে? কিন্তু তারা আল্লাহ পাকের গোলাম, অনেক পাপিষ্ঠ গোলাম, তাদের সামনে ঝুঁকে যেতে কোনো অসুবিধা নেই, নিজের নেতৃত্ব ঠিক রাখার জন্য, নিজের পেটের জন্য, পয়সার জন্য। একজন ছোট নেতা বড় নেতার সামনে ঝুঁকে যেতে, তার গোলামি করতে কোনো অসুবিধা নেই, তারা করে। কিন্তু যিনি রব্বুল আলামিন, বিশ্বজাহানের রব, যার গোলামির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পয়দা করেছেন, তার সামনে ঝুঁকতে তারা মানহানি মনে করে। আবার কি প্রয়োজন? সিজদাই কেন করতে হবে? আশ্চর্য যে জাকির নায়েক সাহেবের এক প্রোগ্রামে এক মহিলা, মুসলিম মহিলা জিজ্ঞাসা করছে যে মুসলিম সিজদা কেন করে? সে নিজে মুসলিম মহিলা, কেন সিজদা করতে হবে? সুবহানাল্লাহ। এটি এমনিতে জিজ্ঞাসা হয়নি, কারণ এই মন মেজাজ রয়েছে যাদের কাছে পয়সা রয়েছে এক শ্রেণীর লোক, আর বেনামাজি, এবং যাদের কাছে নেতৃত্ব রয়েছে এবং বেনামাজি, তাদের অবস্থা এরকমই। তো একটি কারণ হচ্ছে যে নামাজের গুরুত্ব ফুটিয়ে তোলা হয়নি, ফুটিয়ে তুলতে হবে। যে কোনো জায়গায় যেখানে আলোচনা হবে, প্রথম নামাজের গুরুত্ব এবং সঠিক নামাজের গুরুত্ব তুলে ধরতে হবে। 2 নম্বর